টানা বৃষ্টিতে অনেকটাই বিপর্যস্ত উপকূলীয় জেলা পটুয়াখালী, ফলে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এই বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। কথা বলবো তার সঙ্গে। ইমরান, টানা বৃষ্টিপাত পটুয়াখালীর জনজীবনে কি প্রভাব ফেলছে, আর এই মুহূর্তে বৃষ্টিপাত কেমন হচ্ছে জানাবেন বিস্তারিত। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। সুমনা, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে কিন্তু গত 9 দিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং গতকাল সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত কিন্তু জেলায় এবছরের সর্বোচ্চ 151.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাত কিন্তু আমরা দেখেছি থেমে থেমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে কিন্তু অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, বিশেষ করে গ্রামাঞ্চলের মাছের ঘের পুকুর তলিয়ে গেছে। অনেক পরিবারের উঠোন এবং বাড়িঘরেও কিন্তু পানি উঠেছে। অনেক পরিবার কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন। আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও কিছুক্ষণ আগেও কিন্তু বৃষ্টি হয়েছিল। এখন কিন্তু বর্তমানে এইচএসসি পরীক্ষা চলে। আমরা দেখেছি শহরের আব্দুল হাই বিদ্যানিকেতন কেন্দ্র এবং শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার কেন্দ্র সহ বেশ কয়েকটি কেন্দ্রের প্রাঙ্গণে পানি উঠেছে এবং বারান্দায় পানি উঠেছে এবং অনেক কক্ষেও কিন্তু পানি উঠেছে, যার কারণে সকাল থেকে পরীক্ষা নিতে এখানকার যারা শিক্ষক রয়েছেন তাদেরকে অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে এবং শিক্ষার্থীদেরও পরীক্ষা দিতে অনেকটা সমস্যা পোহাতে হচ্ছে। আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, টানা বৃষ্টিতে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে একেবারে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। শহরের বিভিন্ন সড়ক এবং নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সহ বিভিন্ন যানবাহনের চালকরা। তারা কিন্তু এই 9 দিন ধরে ঠিকমতো যাত্রী না পেয়ে অনেকটা বেকায়দায় পড়েছেন, পরিবার পরিজন নিয়ে কিন্তু অনেকটা সমস্যায় পড়েছেন। এবং আমাদের উপকূলীয় এলাকায় কিন্তু বেশ কয়েকটি বেড়িবাঁধ রয়েছে, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে। এই বেড়িবাঁধগুলোর পাড়ের যে মানুষ রয়েছে তারাও কিন্তু এই টানা বৃষ্টির কারণে বেড়িবাঁধ কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য বেড়িবাঁধের পাড়ের যে মানুষ রয়েছে তারাও কিন্তু অনেকটা দুশ্চিন্তায় কিন্তু পড়েছেন। আমরা এখানকার আবহাওয়া বিষয়ে কথা বলেছি। গত 8 দিন পরে কিন্তু আবহাওয়া অফিসের যে 3 নম্বর সতর্কতা সংকেত, সেই সতর্কতা সংকেত নামিয়ে ফেলা হয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু ঝড়ো হওয়া বয়ে দেওয়ার সম্ভাবনা নেই, তবে এই পটুয়াখালী সহ উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু আরো 48 ঘন্টা অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, সেটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো আসলে সুমনা, এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে এবং পানি যদি জলাবদ্ধ থাকে তাহলে কিন্তু এখানকার মানুষের দুর্ভোগের কোনো আসলে শেষ থাকবে না। তো সুমনা, আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ইমরান, ধন্যবাদ আপনাকে।